হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে আমাদের প্রিয় শিল্পী ফাহমিদা নবীর একটা কবিতা চোখে পড়ল এবং পড়ে অনেক ভালোও লাগলো। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। জানো তো, শত্রু কখনো ক্লান্ত হয় না। তুমি হয়রান হবে, কিন্তু শত্রু ভুলবে না এক মুহূর্তের জন্য তোমার ক্ষতির নীল নকশা। শত্রুর কখনো বয়স বাড়ে না। শত্রুর ঢালপালা, চোখের জোর, সব কিছু এত বেশি ধূর্ততার, যা কল্পনাও করা যায় না। বিস্ময় নয়, বিষয়টা যন্ত্রণার, বিষয়টা ক্লান্তির, বিষয়টা ধৈর্যের, বিষয়টা পরীক্ষার। মনে রাখা প্রয়োজন, মানসিক শক্তি রাখা প্রয়োজন, সাহস রাখা প্রয়োজন। যে কোনো সময় শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত থাকতেই হবে। বহুকাল ধরে যেমন আছো, কখন যে কি করবে তার কোনো ঠিক নেই। বড়শিতে মাছ ধরার জন্য ছিপ নদীতে ফেলেই রাখে, ক্লান্ত হয় না। কারণ শত্রু, ষড়যন্ত্রকারী, লোভীদের এটা আসলে শৌখিনতা। কারো কষ্টে তাদের অন্তর আনন্দিত হয়। তার শুধু অন্যের দিকে নজর দিতেই থাকে, নিজের দিকে নয়। তাই সাবধানতা অবলম্বন করে চলো, কারণ শত্রু কখনোই মিত্র হয় না। কবিতাটা পড়ে আসলেই ভালো লেগেছিল, কারণ এটুকু বয়সে এটাই দেখেছি। যারা একবার তোমার সাথে কথোপকথনে, চলনে বলনে একটা টক্কর লেগেছিল, তারা কিন্তু একটা পর্যায়ে শত্রুতেই পরিণত হয়। তবে সবারটার ব্যাপারে পুরো বলা যায় না। অনেকের সাথে সমস্যা হলে সেটা সুরাহা হয়ে যায়, মীমাংসা হয়ে যায় এবং মনের এবং মতের মিল হয়। তবে যারা বেশি নেগেটিভ মেন্টালিটির লোক, তাদের সাথে একবার কোনো কিছু নিয়ে এরকম কোনো ঝামেলা হলে তারা আর কখনো মিত্র হয় না, তারা সবসময় শত্রুই থাকে। আর এইসব ছোটো ছোটো শত্রুতা কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় নয়, এটা আসলে হিংসা থেকে আসে। হয়তো ওই লোকটা আপনার মতো না, আপনার মতো হতে চায়, আপনার যা আছে তার সেগুলো নেই, জাস্ট মেনে নিতে পারে না, তখন শত্রুতা করে। জাস্ট হিংসাটা অন্যভাবে বহিঃপ্রকাশিত হয়। এই ধরনের নেগেটিভ মেন্টালিটির লোক যখন আপনার সাথে চলবে, ফিরবে, উঠবে, বসবে, অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।